MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। শ্রীকান্ত আচার্য মহাশয় আছেন, যিনি ওইদিন আমাদের 3 সেপ্টেম্বর যে অনুষ্ঠান হতে যাচ্ছে, কারণ শ্রীকান্তদা আগে এক জায়গায় অনুষ্ঠানে চলে যাবেন বলে আমি বুঝলাম, নাহলে আমাদের যিনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আমার পাশে বসে আছেন, সুব্রত দত্ত, আমাদের যে কোনো কর্মকাণ্ডে উনি আমাদের সাথে যেভাবে এগিয়ে এসছেন সেটা আমাদের কাছে একটা বিশেষ পাওনা প্রাপ্তি। তো আমি সুব্রতদাকে রিকোয়েস্ট করব আমাদের এই অনুষ্ঠান, এই প্রোগ্রাম নিয়ে কিছু বলার জন্য। তারপর যেখানে যতটুকু আপনাদের কোশ্চেন থাকবে আমি তো অবশ্যই বলবো, আমি রইলাম। আমি যেখানে যেখানে যা যা আপনাদের মনে হবে আমি আপনাদের ইলাবোরেট করে বলবো, কিন্তু আমাদের এই শ্রদ্ধেয় মান্য মানুষগুলো বক্তব্যটা সবসময় পাওয়া যায় না, তাদের কাছ থেকে একটু শুনুন। উপরে তুলবে না, ঠিক আছে। মানবিকতার প্রতি উনি আমাদের আবেগ, আমাদের অনুভূতি। অভিনেতারা জনপ্রিয় হয়, নজরুল মঞ্চে উপস্থিত থাকবো এবং এই সংগঠনের দীর্ঘ বছরের প্রয়াসের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালাম। তিনি মহুয়া চট্টোপাধ্যায়, গিরিশ রোড, অনুভূতি, এমন অনুভূতি মনের ভেতরে আছে যেগুলো সযত্নে রক্ষিত, এবং সে সমস্ত অনুভূতির ব্যাপারে আমি নিজেও অতিমাত্রায় কি বলবো খুবই সংবেদনশীল। তার কারণ আর লক্ষ কোটি অনুরাগীদের মধ্যে আমিও একজন। এবং আজকে একটু আগে সুব্রতদা যেটা বলছিলেন, আমিও আমার মনটাকে নিয়ে চলে যাচ্ছিলাম সেই দিনটাতে, যেদিন আমার এখনো মনে আছে, আমি তখন সেই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম। লর্ডস বেকারি মোড়ে আমার এক বন্ধুর বাড়ির ছাদে আমরা দাঁড়িয়ে আছি, এবং উত্তম কুমারের মরদেহ নিয়ে যে প্রসেশনটা আসছিল, যারা আমার থেকে বয়সে ছোট আছেন, যারা সেই দৃশ্য দেখেননি, আমি সেই দিন অনুভব করেছিলাম যে আমরা বলি না খুব জনপ্রিয়তা কাকে বলে, এবং একজন মানুষের মৃত্যু। ধন্যবাদ আমার বন্ধু তন্ময়ের প্রাপ্য। আমি বেশি সময় নেব না, দু একটা ছোট কথা বলবো উত্তমবাবু সম্পর্কে। উনি তো বাঙালির আবেগ, কতটা আবেগ, কত বড় অভিনেতা, কত কিছু এসব সবাই জানে, কাউকে নতুন করে বলার কিছু রাখে না। আমি দুটো জিনিস বলবো, সেটা হচ্ছে এক, যেটা সবার শেখা উচিত ওনাকে দেখে, সেটা হচ্ছে ওনার লড়াই। উনি যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন ভারত স্বাধীনতা পায়নি, তারপর যখন স্বাধীনতা পেল সেই সময়ে নিদারুণ একটা অর্থনৈতিক অস্থিতাবস্থার মধ্যে ওনার যৌবন, সরকারি চাকরি, কোর্ট কমিশনারের ক্লাব, সেই সব কিছু ছেড়ে অভিনেতা হবেন এই স্বপ্ন নিয়ে একটা অত্যন্ত মোটামুটি নিম্নবিত্ত না হলেও নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলে। ওনার বাবা সিনেমা হলে প্রজেকশন ম্যান ছিলেন, সিনেমা প্রজেকশন চালাতেন ধর্মতলা কলেজ। সেই রকম একজন বাড়ির ছেলে জোরে বললে
তাদের পাশে কিন্তু নিঃশব্দে কোনো রকম ধারণা না থেকে তাদের পাশে দাঁড়ানো এবং সেটাকে দিয়ে তার যারা সেই সময়কার তাদের অনেকের কাছে আমি গল্প শুনেছি। সুতরাং এখানেও একজন মানুষের মানে যখন এই সোসাইটি ধরনের কাজ করবে সেটাই স্বাভাবিক। আমি শুধু এটাই চাই যে সোসাইটি তাদের নিজেদের কাজে যে বিষয়ে তারা কাজ করছে সেটা নিয়ে তারা আরও অনেক মানুষের আরও অনেক মানুষের এরা কাজটাকে আগামী বড় দরকার। সিদ্ধান্ত কখনো মনে হয় যে যদি আমি আগে জন্মতাম তাহলে ওনার যদি একটা আমি ওনার সঙ্গে কনফিডেন্স করতে পারতাম? এই ইচ্ছা তো আছে, তো আছে, কিন্তু সবসময় কি সব ইচ্ছা থাকে? অনুদা একটা প্রশ্ন খালি, আপনি যেহেতু সঙ্গীত শিল্পী, উত্তম কুমারের ভার্সেটাইল যা যা ছিল সবাই মানুষ জানে, কিন্তু উনি এত ভালো গান গেয়েছেন। নবজন্ম ছবিতে 6খানা কীর্তনাঙ্গের গান গেয়েছেন, তারপর কাল তুমি আলায় সঙ্গীত পরিচালনা, এবং সেখানে হেমন্ত মুখার্জিকে দিয়ে এরকম কালোজয়ী গানগুলো করেছেন, আশা ভোসলেকে দিয়ে করেছেন। এই গানের দিকটা একটুখানি যেন উজ্জ্ব থেকে গেছে, এটা নিয়ে কি বলবেন? না, আমি কিন্তু আপনার সঙ্গে একমত হলাম না। আমি মনে করি পরের অভিনয় কিন্তু ডেফিনেটলি আছে, সংস্কারকে জড়িয়ে বাংলা ছবির গানের একটা বিরাট বড় পর্ব আছে। অনেক কয়েক দশক ধরে ব্যাপার